বলছেন বিচার ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ করেছেন সেটা বেআইনি, একটা মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন না। পাশাপাশি আরো দাবি যে শাসক দল এতে চাপে পড়েছে। দেখুন, এটা কোনো চাপের বিষয় নয়। বিষয় হচ্ছে যে এই চাকরির যে বিষয়টা, তাতে কিছু খারাপ ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার নয়। কিছু খারাপ ঘটনা ঘটেছে, কিছু লোক খারাপ কাজ করেছেন এবং তাতে কিছু কর্মপ্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়েছে, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। কিন্তু এটা এমন একটা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে যে যারা অন্যায় করেছে, যেটা খারাপ হয়েছে, তাদের যা শাস্তি হওয়ার হোক, তদন্ত হোক, কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিটাও হোক। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ চান। ফলে এখন চাকরি প্রার্থীরা কি দেখলেন? চাকরি প্রার্থীরা দেখলেন যে এসএসসির তরফে, রাজ্য সরকারের তরফে মাননীয় কোর্টকে বারবার বলা হয়েছে যে যারা যোগ্য প্রার্থী, ধরুন এসএলএসটি 9 to 12, এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা, যে যাদের ডিসপিউট নেই তাদের চাকরিটাকে অ্যালাউ করে দেয়া হোক। কোর্টের সামনে তো অপশন ছিল, যারা অন্যায় করেছেন বা যাদের ক্ষেত্রে ডিসপিউট রয়েছে তাদেরটা পেন্ডিং রেখে যাদের ডিসপিউট নেই তাদের চাকরিটা তারা অ্যালাউ করে দিতে পারতেন। ফলে আমরা এই রায়কে দুর্ভাগ্যজনক বলছি। তার সঙ্গে যদি আরও মানুষের কিছু ক্ষতি হয় সেই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়েছেন। আমরা তো আদালতের প্রতি আস্থা রাখছি, আমরা আদালতের প্রতি সম্মান দিচ্ছি, কিন্তু একটা রায় যেখানে মুড়ি মিছিরি একদর করে যোগ্যদেরও অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হলো, যাদের ডিসপিউট নেই তাদের চাকরিটাকেও প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেওয়া হলো, হয়রানির দিনক্ষণ বাড়িয়ে দেওয়া হলো। যদি কোনো অন্যায় হয়ে থাকে, যেটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তার শাস্তি হোক, তদন্ত হোক, কিন্তু সেইটাকে অগ্রাধিকার দিতে গিয়ে আরও ব্যাপক সংখ্যক যোগ্য প্রার্থীদের চাকরি যদি আটকে যায়, সেটা তো আদালতের কাছে যোগ্য প্রার্থীরা তো ন্যায় বিচার পেলেন না। যারা যোগ্য প্রার্থী তারা তো আদালতের কাছে ন্যায় বিচার পেলেন না। সেই জায়গাটাতেই আমরা বলেছি দুর্ভাগ্যজনক যে রাজ্য সরকার যখন চেষ্টা করছিল যোগ্যরাও এই চাকরিটা পাক, সেই সময় এমন একটা রায় এলো যেখানে যোগ্যদের সামনেও একটা অনিশ্চয়তা তৈরি করে দেয়া হলো। সেই জায়গায় আমরা বলেছি দুর্ভাগ্যজনক।